সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আজকে আমরা সকলে পুনরুত্থানের দিন পালন করছি। অনেকে বলে হ্যাপি ইস্টার সানডে, বা অনেকে বলে ইস্টার সানডে। আজ ইস্টার সানডে কি আছে? আজকে ইস্টার এগ আছে। ইস্টার সানডে কি আছে? পুনরুত্থান হয়ে গেছে। দেখুন, ঠিক আর ভুলটাকে আমরা কি করে দিয়েছি? মিশ্রণ করেছি। বাস্তবিক আমরা মিশ্রণ করিনি, আমাদের যারা যারা রয়েছে পিতৃপুরুষ তারাই হয়ে গেছে। এইবার আমরা প্রশ্ন, বাস্তবিক আমাদের, আমি যদি সত্যি যদি ঈশ্বরের খ্রিস্টীয় সন্তান যদি হয়ে থাকি, আমি যদি বাস্তবিক ঈশ্বরের সন্তান হয়ে থাকি, আমরা যারা বাইবেল বাক্য নিয়ে আলোচনা করি, বাক্য পড়ি, আর পবিত্র বাইবেলের যারা আমরা স্টুডেন্ট, তাই না? আমরা যদি সত্যটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রশ্ন হয়েছে যে ইস্টার বা হ্যাপি ইস্টার বা ইস্টার এগ, ইস্টার অনেক ধরনের অনেক কিছু নিয়ে যেটা আমরা আমোদ করে থাকি, সেটা কি করা দরকার? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি। প্রভু, যে কটা আমার ভ্রাতা ও ভগ্নীগণ, প্রভু গো, যারা শুনছে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের সত্যের বাক্য, যারা শিখতে চাইছে, জানতে চাইছে, তোমার পবিত্র সেই বচনের আলো প্রত্যেক জনের জীবনে তুমি আলোকিত করো এবং প্রত্যেক জনকে ভ্রান্ত থেকে, অন্ধকার থেকে তাদেরকে তুমি তোমার বাক্যের জ্যোতির দিকে নিয়ে চলো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। তো ব্যাপার হয়েছে ইস্টার, হ্যাপি ইস্টার, বা আমরা ইস্টার এগ নিয়ে অনেক ধরনের অনেক কিছু আমোদ আহ্লাদ করি পরিবারের সাথে, বা অনেক কিছু ইস্টার নিয়ে আমরা সুন্দর রান্নাবাটি এইটা সেটা করি। তো ব্যাপার হয়েছে, বাস্তবিক কি বাইবেলে কি ইস্টার সম্বন্ধে কিছু রয়েছে? না, বাইবেলে কোনো কিছু ইস্টারের বিষয় কোনো কিছু নেই। বাইবেলের মধ্যে রিজারেকশন বলে আছে, বাইবেলের মধ্যে পাস ওভার বলে আছে, কিন্তু ইস্টার বলে কোনো জায়গায় নেই। আর আরেকটা বিষয় হয়েছে, ইস্টার যারা করেছে তারা ছিল রোমীয় সৈন্য বা রোমেন যারা ছিল ওই সময়, যারা কর্তৃত্ব করত, তাদের মধ্যে তাদের কথাবার্তা এবং তারা যেইভাবে আরাধনা করত ওই সময়, দেব দেবতা, ওই সময় যারা যারা যেইভাবে আরাধনা করছো, সেখান থেকে তারা নামকে, তাদের স্তরীয় সেই দেব দেবতার নামকে ইংরাজিতে ইস্টার করে এইটা পুরো বিশ্বের উপরে লাগু করেছে। যার ফলে আজকে আমরা খ্রিস্টীয় সন্তানরা না জেনে, জ্ঞান বুদ্ধি কোনো কিছু যদিও না থাকে, না জেনে ও করছে, সেটা আমাকেও করতে হবে। কিন্তু বাস্তবিক এই বাইবেলের মধ্যে ইস্টার বলে কোনো কিছু নেই। রিজারেকশন আছে, পাস ওভার রয়েছে। আর প্রভু যিশুর মধ্যে, বাইবেলের মধ্যে একটা জিনিসই আপনাকে এবং আমাকে ফলো করতে বলেছে, সেইটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাপি রিজারেকশন ডে বলতে পারি, কেন প্রভু যিশুর যেন নির্দিষ্ট পার্টিকুলার যেন কোনো দিন থাকে না রিজারেকশন। প্রতিদিন প্রভু যিশু আমার জীবনে যেন পুনরুত্থান হয়, প্রতিদিন আমার জীবনে যেন পাস ওভার হতে পারি, পাপ থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। নির্দিষ্টভাবে যেটা ব্যাবিল থেকে বা ব্যাবিলন থেকে যেই শিক্ষা এসছে, সেইটার মধ্যে আমি যেন মাতিয়ে না থাকি, হ্যাপি ইস্টার যেন না বলি, বা হি ইজ রিজন বলে হ্যাপি ইস্টার লিখলাম, সেইটা বিবলিক্যাল নয়। আজকে আমরা একটুখানি দেখে নেব বাইবেল থেকে, লুক লিখিত সুসমাচার বাইবেল থেকে আমরা একটুখানি দেখে নেব, লুকের 22:14 একটুখানি আমরা দেখে নেব। বাস্তবিক যেটা আমরা দেখছি হ্যাপি ইস্টার না কি বলা হচ্ছে বাইবেলে, সেটাই আমরা একটুখানি দেখে নেব। লুক লিখিত সুসমাচার আমরা একটুখানি দেখে নেব 13, লুক লিখিত সুসমাচার 13 থেকে আমরা একটুখানি দেখে নেব 22, লুকের 22 থেকে একটুখানি আমরা দেখে নেব কি বলছে। এইখানে বলছে লুকের 22,
22 আমরা দেখে নেব 15 Jesus said, যিশু বলছে, I have been very eager to eat this Passover meal. ইস্টার নয়, এখানে ইস্টার নেই, মেনশন নেই, পাস ওভার মিল লেখা রয়েছে। অনেক ইংলিশ বাইবেল ট্রান্সলেশনের মধ্যে আলাদা আলাদা কিছু লেখা রয়েছে। তো পাস ওভার মিল উইথ ইউ বিফোর মাই সাফারিংস, ফর আই টেল ইউ নাও দ্যাট আই ওয়ন্ট ইট দিস মিল again until its meaning is fulfilled in the kingdom of God. তারপর বলছে 17, then he took up a cup of wine and gave thanks to God for it. Then he said, take this and share it among yourselves, for I will not drink wine again until the kingdom of God has come. 19 বলছে, he took some bread and gave thanks to God for it. And then he broke it in pieces and gave it to the disciples, saying, this is my body, which is given for you. Easter egg bole kono kichu mention nei. Do this in remembrance of me. এইটাই করে যেও আমাকে মনে করে, এই কাজটা করে দিও। Do this in remembrance of me. After supper, verse 20. He took another cup of wine and said, this cup is the new covenant. Old covenant na notun niyom, new covenant between God and his people. An agreement confirmed with my blood. তার প্রভু যিশুর রক্তের মোহর সেই নতুন নিয়মের উপরে দেওয়া হয়েছে, which is poured out as a sacrifice for you. একটা জিনিসই করতে বলেছে, যেটা হচ্ছে আমরা যেন পাস ওভারটা, যেটা আমরা সব সময় আমরা পালন করি। আরেকটা জায়গায় কোরিন্থীয়, প্রথম কোরিন্থীয় 11 থেকে একটুখানি আমরা দেখে নেব। অনেকে হয়তো আমরা নতুন বা আমরা হয়তো অত জানি না, কিন্তু সত্যটা জানা খুবই দরকার। এইখানে প্রেরিত পৌল কোরিন্থীয় মণ্ডলীকে বলছে, ফর আই পাস অন টু ইউ হোয়াট আই রিসিভ ফ্রম দ্য লর্ড। তার মানে পৌল প্রভুর কাছ থেকে পেয়েছে, প্রভু পুনরুত্থান হবার পর প্রভুর কাছ থেকে পেয়েছে। ফর আই পাস ইট টু ইউ হোয়াট আই রিসিভ ফ্রম দ্য লর্ড অন দ্য নাইট when he was betrayed. পিতর যখন কিছু করের জন্য প্রভুকে ধরিয়ে দিয়েছে, ওই নাইট বিট্রেড, ওইটাই বিষয় বলছে। The Lord Jesus took some bread and gave thanks to God for it. Then he broke it in pieces and said, this is my body which is given for you. Do this in remembrance of me. লুকের 22 মধ্যেও একই, প্রথম কোরিন্থীয় 11 22 23 24 আর 25 মধ্যেও একই। Do this in remembrance of me. এইটাই করতে থেকো তোমরা। In the same way he took the cup of wine after supper, saying, this cup is the new covenant, নতুন নিয়ম, between God and his people. একই জিনিস যেটা আগে দেখলাম, এখানেও একই। An agreement confirmed with my blood. Do this in remembrance of me as often as you drink it. তারপর বলছে 26, for every time you eat this bread and drink this cup, you are announcing the Lord's death until he comes. এখানে ডিম, ইস্টার এগ কোনো উল্লেখ নেই। তার মানে কি? তার মানে হয়েছে যেটা বাইবেল বলছে সেইটা অনুসারে যেন আমরা ফলো করি। আমাদেরকে সংস্থা, আমাদেরকে মণ্ডলী, আমাদেরকে পালক, আমাদেরকে ও অনেক কিছু বলবে, কিন্তু ব্যাপার হয়েছে ঈশ্বর আপনাকে এবং আমাকে এই বাইবেল দিয়েছে, এই ভিত্তি অনুসারেই আমরা যেন চলি। তো সুতরাং আমরা হ্যাপি ইস্টার না বলে পাস ওভার মিল, বা আমরা যদি রিজারেকশন আশীর্বাদ যুক্ত যদি হতে চাই, এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি ঈশ্বরের মধ্যে। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি।
সত্যটা কি? হ্যাপি ইস্টার না হ্যাপি রিজারেকশন না হ্যাপি পাস ওভার? আসুন প্রার্থনা করি, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণ, প্রভু গো, যারা দেখছে শুনছে, তোমার বাক্যের জ্যোতি তুমি তাদের জীবনে প্রকাশিত করো। আমরা যেন প্রত্যেকজন অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে, তোমার সেই বচনের আলোর দিকে আমরা যেন চলা শুরু করতে পারি। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকি অবশ্যই করব। ঈশ্বরের সত্যের বাক্যকে পরবর্তী ভিডিওতে আমরা যদি মেনে চলি অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।